আপনারা যারা কলেজে অ্যাডমিশনের জন্য সেন্ট্রালাইজ পোর্টালে অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন, অর্থাৎ কলেজে ভর্তির ফর্ম ফিল আপ করেছিলেন, তাদের মেরিট লিস্ট আজকে প্রকাশিত হয়েছে। অর্থাৎ আপনি কোন কলেজে বা কোন সাবজেক্টের জন্য সিলেকশন হয়েছেন সেই লিস্ট অনলাইনে প্রকাশিত হয়েছে। সেটা আপনারা অনলাইনে খুব সহজেই দেখে নিতে পারবেন। তো আপনারা অনলাইনে মেরিট লিস্টের চেক করে দেখে নেবেন। মেরিট লিস্টে যদি আপনাদের নাম থেকে থাকার পর ওই কলেজে এবং ওই সাবজেক্টে অ্যাডমিশন নিতে হবে আপনাদেরকে অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে আপনাদের ওই কলেজের ওই সাবজেক্টের যে অ্যাডমিশন সেই অ্যাডমিশনটা নিতে হবে, সেটা সম্পূর্ণ অনলাইন প্রসেসে। তো আজকের ভিডিওয় আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো কিভাবে আপনারা আপনাদের মেরিট লিস্ট চেক করবেন, কোন কলেজে কোন সাবজেক্টে আপনারা সিলেক্টেড হয়েছেন বা সেই সিলেক্টেড সাবজেক্টে কিভাবে অ্যাডমিশন নেবেন, কিভাবে পেমেন্ট করবেন। সম্পূর্ণ তথ্যটা আজকের ভিডিওয় আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন, সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। সর্বপ্রথম আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে wbcap.in/login এই লিঙ্কটি ওপেন করবেন। এই লিঙ্কটি ওপেন করার পর সরাসরি আপনার লগ ইন পেজে নিয়ে যাওয়া হবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের। এখান থেকে দেখুন ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। অর্থাৎ আপনি যখন অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করেছিলেন যে ইউজার আইডি অর্থাৎ যে মেল দিয়েছিলেন সেই মেল আইডিটা দিবেন এবং যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। আপনি যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে দেখুন এখানে লগ ইন ইউজিং ওটিপি এই অপশানটায় ক্লিক করে আপনি ওটিপির মাধ্যমেও লগ ইন করতে পারবেন। এইভাবে প্রথমে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে এ ধরনের একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। স্ক্রল করে নিচের দিকে কিছুটা যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখবেন এই ধরনের যদি আপনাদের মেসেজ থাকে কনগ্রাচুলেশন ইউ হ্যাভ বিন প্রফেশনালি সিলেক্টেড, এই মেসেজটি যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা সিলেক্টেড, অর্থাৎ আপনারা মেরিট লিস্টে আপনাদের নাম এসে গেছে। এই ধরনের মেসেজ আপনার ড্যাশবোর্ডে শো করলে আপনি জানবেন আপনার মেরিট লিস্টে নাম এসেছে। এরপরে দেখুন নিচের দিকে একটা লেখা থাকবে অ্যাডমিশন অ্যালাউড আপ টু 18/7/2024, অর্থাৎ আপনি যে সিলেক্টেড হয়েছেন বা মেরিট লিস্টে নাম এসেছে আপনাকে অ্যাডমিশন নিতে হবে 18/7/2024 মধ্যে। অর্থাৎ 18/7/2024 তারিখের মধ্যে আপনাকে অ্যাডমিশনটা নিতে হবে অনলাইনের মাধ্যমে। এরপরে দেখুন আপনারা আপনাদের ড্যাশবোর্ডে মাই প্রেফারেন্স যে লিস্ট আছে সেই লিস্টটা একটু ফলো করবেন। এখানে দেখুন আমি আপনাদের অন স্ক্রিনে দেখাচ্ছি মেরিট লিস্ট। এখানে দেখুন আমার যে ড্যাশবোর্ডটা ওপেন হয়েছে সেই ড্যাশবোর্ডে দেখুন 25টার মধ্যে 14টা আমি সিলেক্ট করেছিলাম। তো এখান থেকে দেখুন আপনারা 1 2 3 4 আপনার যে প্রেফারেন্স অনুযায়ী সিলেক্ট করেছেন সেই লিস্ট আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখানে স্ক্রল করে আপনি দেখতে পাবেন যে কলেজ বা যে সাবজেক্টের জন্য সিলেক্টেড হয়েছেন সেই কলেজ বা সেই সাবজেক্টের কাছে দেখুন অ্যালোটেড লেখা এসে যাবে। এখানে দেখুন আমার যে 5 নম্বর সিরিয়ালে যে কলেজটা আছে সেই কলেজে এবং যে সিলেবাস যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে দেখুন অ্যালোটেড একটা লেখা এসে গেছে, অর্থাৎ এই 5 নম্বর প্রেফারেন্সে আমি সিলেক্টেড হয়েছি। এখানে দেখুন 1 থেকে 4 অথবা 6 7 যেগুলো আছে সেগুলো আমি সিলেক্টেড হইনি। এখানে যেটা আপনি সিলেক্টেড হবেন আপনার মাই প্রেফারেন্স লিস্টের মধ্যে অ্যালোটেড এ ধরনের অ্যালোটেড একটা লেখা থাকবে, গ্রিন টিক থাকবে, তাহলে জানবেন ওই কলেজে ওই সাবজেক্টের উপর আপনি সিলেক্টেড হয়েছেন। এখানে দেখুন আমি যেখানে সিলেক্টেড 5 নম্বর যে অপশানটা আছে সোনামুখী কলেজ এবং পলিটিক্যাল সায়েন্সের সাবজেক্টের জন্য আমি অ্যালোটেড হয়েছি, অর্থাৎ আমার মেরিট লিস্টে নাম এসেছে এই সাবজেক্টের এই কলেজের জন্য। এরপরে আপনি মাই প্রেফারেন্স থেকে দেখে নিলেন যে আপনি কোন কলেজে কোন সাবজেক্টে সিলেক্টেড হয়েছেন বা অ্যালোটেড হয়েছেন। এরপরে আপনি ড্যাশবোর্ডে দেখুন আপনি এখানে দেখতে পাবেন আপনার যে কনগ্রাচুলেশন লেখা আছে তার পাশে দেখুন এখানে ডিটেলস দেওয়া আছে। অর্থাৎ আমি যে ড্যাশবোর্ডটি ওপেন করেছি বা যে স্টুডেন্টের ডিটেলসটা আমি লগ ইন করেছি এখানে দেখুন যে কলেজ বা যে সাবজেক্টটি সিলেক্টেড হয়েছে তার ডিটেলস এখানে শো করে যাচ্ছে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এসে যাচ্ছে, কলেজের নাম এসে যাবে
অ্যাপ্লাই অন অর্থাৎ কত তারিখে কোন সময় অ্যাপ্লাই করা হয়েছে সেটা এখানে শো করে যাচ্ছে। এরপর নিচে দেখুন হচ্ছে অ্যাডমিশন ফিস, এখানে অ্যাডমিশন ফিসের অ্যামাউন্ট কত অর্থাৎ কত টাকা অ্যাডমিশন ফিস সেটা শো করবে। এরপরে নিচে আছে দেখুন টোটাল কোর্স ফিস, অর্থাৎ যে এই কোর্সের টোটাল ফিস কত সেটা শো করবে। এবং ইওর প্রেফারেন্স অর্থাৎ আপনি কত নম্বর প্রেফারেন্স থেকে সিলেক্টেড হয়েছেন। আপনি যদি 1 নম্বর প্রেফারেন্সে সিলেক্ট হয়ে থাকেন তাহলে 1 শো করবে। আমার এই যে স্টুডেন্ট যে সে স্টুডেন্ট 5 নম্বর প্রেফারেন্স থেকে সিলেক্ট হয়েছে সেই জন্য প্রেফারেন্স 5 লেখা আছে। এখান থেকে চেক ট্রানজ্যাকশন স্ট্যাটাস আপনারা দেখে নিতে পারবেন। তো আপনাদের এখানে অ্যাডমিশন নিতে হবে। এখানে এখানে দেখুন টেক অ্যাডমিশন একটা লেখা থাকবে, এই টেক অ্যাডমিশনে ক্লিক করে আপনাদেরকে পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে। অর্থাৎ যে সাবজেক্ট বা যে কলেজে আপনি সিলেক্টেড হয়েছেন সেই সাবজেক্টের সেই কলেজে সেই সাবজেক্টে আপনাকে অ্যাডমিশন নেওয়ার জন্য টেক অ্যাডমিশন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো টেক অ্যাডমিশনে ক্লিক করার আগে উপরে যে নোটিশটা আছে সেই নোটিশটা আপনারা একবার পড়ে নেবেন, কারণ আপনাদের না হলে সমস্যায় পড়ে যেতে পারেন। এখানে বলা যায় ধরুন ইফ ইউর ট্রানজ্যাকশন ইজ ফেলড প্লিজ ট্রাই আফটার 1 hours ফর দি নেক্সট পেমেন্ট। অর্থাৎ আপনি যদি ট্রানজ্যাকশন অনলাইনে যখন ট্রানজ্যাকশন করবেন অ্যাডমিশনের জন্য পেমেন্ট করবেন, আপনার পেমেন্ট যদি ফেল হয়ে গিয়ে থাকে তাহলে আপনি আবার পুনরায় নেক্সট পেমেন্ট তার ফেল হওয়ার 1 ঘন্টা পর করবেন। অর্থাৎ আপনার ধরুন টেক অ্যাডমিশনে ক্লিক করে আপনি অনলাইনে পেমেন্ট করলেন, পেমেন্টটা কোনো কারণবশত আপনার ফেল হয়ে গেল, আপনি সাথে সাথেই পুনরায় আবার দ্বিতীয়বার ট্রাই করতে যাবেন না। এখানে পরিষ্কার বলা হয়েছে আবার ফেল হয়ে যাওয়ার পর ঠিক 1 ঘন্টা পর আপনি আবার নেক্সট পেমেন্ট করার চেষ্টা করবেন। এরপরে বলা আছে দেখুন ইউ ক্যান অলসো চেক ইউর ট্রানজ্যাকশন স্ট্যাটাস বাই ক্লিকিং দি চেক ট্রানজ্যাকশন স্ট্যাটাস বাটন। অর্থাৎ আপনার যে এখানে দেখুন উপরে চেক ট্রানজ্যাকশন স্ট্যাটাস যে অপশানটা আছে এই অপশানটায় ক্লিক করে আপনি আপনার পেমেন্টের স্ট্যাটাসটা চেক করে দেখে নিতে পারবেন। এরপরে বলা আছে দেখুন বি কেয়ারফুল ইফ ইউ আর অ্যালোটেড এ সিট অ্যান্ড ডোন্ট টেক অ্যাডমিশন উইদিন ডিউ টাইম ইউ উইল নট বি অ্যালাউড টু টেক অ্যাডমিশন ফার্দার ইন দিস প্রসেস। অর্থাৎ আপনাকে একটা সতর্কবার্তা দেওয়া হচ্ছে যে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি টেক অ্যাডমিশন অর্থাৎ অ্যাডমিশনটি না নিয়ে থাকেন পরবর্তী সময়ে আপনাকে অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো সুযোগ দেওয়া হবে না। অর্থাৎ এখানে দেখুন অ্যাডমিশন অ্যালাউড যে ডেট দেওয়া আছে 18/7/2024, তার মানে আপনাকে 18/7/2024 তারিখের আগে অ্যাডমিশন নিতে হবে, তারপরে অ্যাডমিশনের জন্য আপনাকে পারমিশন দেওয়া হবে না। এরপরে আপনাদেরকে টেক অ্যাডমিশন যে অপশানটা আছে সেই অপশানটায় ক্লিক করতে হবে। টেক অ্যাডমিশন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের একটা পেজ এসে যাবে। আপনাদেরকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনাদের কি ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ডান দিকে দেখুন লেখা আছে ডু ইউ ওয়ান্ট অটো আপগ্রেশন, এটা ইয়েস অথবা নো। তো আপনি যে কলেজ বা যে সাবজেক্টের জন্য সিলেক্টেড হয়েছেন সেই কলেজ বা সেই সাবজেক্টে যদি আপনি সন্তুষ্ট না হন সেক্ষেত্রে আপনাকে এটা ইয়েস করতে হবে। তাহলে ইয়েস করার পর আপনি অটো আপগ্রেডেশনের জন্য পরবর্তী যখন মেরিট লিস্ট প্রকাশিত হবে সেক্ষেত্রে আপনি আরও অন্যান্য কলেজে সিলেক্টেড যদি হন সেক্ষেত্রে আপনার মেরিট লিস্টে নাম এসে যাবে। এছাড়া আপনি এই যে কলেজ সিলেক্টেড হয়েছেন সেই কলেজ বা সেই সাবজেক্টটি যদি আপনি রাখতে চাইছেন বা সেই কলেজ সেই সাবজেক্টে আপনি অ্যাডমিশন নিতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে এই অটো আপগ্রেডেশন অপশানটা অফ করতে হবে, অর্থাৎ নো রাখতে হবে। তাহলে আপনারা এই জায়গাটা ক্লিয়ার হলেন যে আপনি যে সাবজেক্ট বা যে কলেজে সিলেকশন হয়েছেন সেটা যদি আপনি সেই কলেজ বা সেই সাবজেক্টে অ্যাডমিশন নিতে রাজি থাকেন সেক্ষেত্রে আপনাকে অটো আপগ্রেডেশনটা নো রাখতে হবে। তো আপনার যদি মনে হয় যে এই কলেজ বা এই সাবজেক্টের উপর আমি অ্যাডমিশন নিতে চাইছি না, পরবর্তী মেরিট লিস্টে আমি আবার অন্য সাবজেক্ট বা কলেজে সিলেক্টের জন্য আবেদন করব, সেক্ষেত্রে আপনাকে এটা ইয়েস রাখতে হবে। তো আপনি যদি এই কলেজ বা এই সাবজেক্টে অ্যাডমিশন নিতে চান তাহলে নো করে দেবেন। নো করে দেওয়ার পর দেখুন নিচে সাবজেক্ট কম্বিনেশন অপশান আছে, এখানে সিলেক্ট করে আপনার অ্যাডমিশন ফিস ও কোর্স ফিস অ্যামাউন্টটা এসে যাবে। এরপরে প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর এই ধরনের একটা পেজ আপনার সামনে এসে যাবে।
এরপরে আপনাকে এখান থেকে আই এগ্রি নিচে আছে, এখানে টিক বক্সে টিক দিবেন, টিক দেওয়ার পর প্রসিড ফর পেমেন্ট এই অপশনটাই ক্লিক করে দেবেন। তো এরপরে আপনাদের নেক্সট পেমেন্টের পেজে নিয়ে যাওয়া হবে। এখানে দেখুন আপনার পেমেন্টের ডিটেলসটা শো করবে। শো করার পর এখানে পেমেন্টের 3টে অপশান আছে, 3টে অপশানের মধ্যে আপনাকে বিল ডেস্ক যে অপশানটা আছে সেই অপশানটায় আপনাকে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দেওয়ার পর আপনি প্রসিড অপশানে ক্লিক করবেন। তো এইভাবে আপনি বিল ডেস্কে ক্লিক করে আপনি এই পেমেন্টের যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। নেট ব্যাঙ্কিং, আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, এইভাবে পেমেন্টটা করে নেবেন। পেমেন্ট যদি আপনার ফেল হয়ে গিয়ে থাকে, এখানে যদি দেখুন পেমেন্ট ফেল বা এই ধরনের এরর কোনো মেসেজ এসে থাকে, পাশে কন্ট্যাক্ট আস অপশান আছে, এখান থেকে আপনি চাইলে কন্ট্যাক্ট করবেন। এছাড়াও আপনার পেমেন্ট ফেল হয়ে যাওয়ার পর আপনি পুনরায় আবার 1 ঘন্টা পর ট্রাই করবেন পেমেন্ট করার জন্য, তার আগে আপনি ট্রাই করবেন না। তো আপনার পেমেন্ট সাকসেস হওয়ার পর আপনার এই ধরনের কনগ্রাচুলেশন একটা মেসেজ আসবে এবং ইউ হ্যাভ বিন প্রফেশনালি অ্যাডমিটেড ইন, তারপরে আপনার সাবজেক্ট লেখা থাকবে এবং কলেজের নামটা লেখা থাকবে। এরপর গো টু ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি আপনার ড্যাশবোর্ডে পুনরায় ফিরে যাবেন। তো এইভাবে আপনি আপনাদের কলেজের অ্যাডমিশনের সেন্ট্রালাইজের মেরিট লিস্ট চেক করবেন, আপনি কোন কলেজ বা কোন সাবজেক্টে সিলেক্টেড হয়েছেন সেটা থেকে আপনি টেক অ্যাডমিশনে ক্লিক করে কিভাবে পেমেন্ট করে অ্যাডমিশন নেবেন, সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের উপকৃত হবে এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও যদি কারো কোনো এই টেক অ্যাডমিশনের জন্য জিজ্ঞাসা থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সকলের যাতে সুবিধা হয় সেই জন্য ভিডিওটি শেয়ার করবেন। এবং আপনাদের কাছে আবার একটি ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সহজেই পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।